ভেঙে পড়েছে দালান, নেই দরজা জানালার অংশ। দেখতে ভুতুরে বাড়ির মতো হলেও এখনও চোখে পড়ে সেই অপূর্ব স্থাপত্যশৈলী যা বাংলার জমিদারি ঐতিহ্যকে তুলে ধরে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হেমনগর জমিদার বাড়ি, যা পরীর দালান নামেও পরিচিত। কালের বিবর্তনে অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে বহু মূল্যবান স্থাপত্য নিদর্শন। কালের বিবর্তনে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে ১৩৫ বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে স্থাপনাটি। ১৮৯০ সালে প্রায় ৬০ একর জমির উপর জমিদার হেমচন্দ্র চৌধুরী এই প্রাসাদোপম স্থাপনাটি নির্মাণ করেন। প্রাচীন এই স্থাপনা ছিল রাজনীতি, সংস্কৃতি ও শিল্পচর্চার প্রাণকেন্দ্র। প্রায় শতাধিক কক্ষ বিশিষ্ট এ জমিদার বাড়িতে একসময় ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের কোলাহল, জমকালো দরবার আর অতিথিদের পদচারণা। দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রির নিপুণ হাতে ইট সুরকির তৈরি বাড়িটি শিল্পকর্মের মতোই অনন্য। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এই জমিদার বাড়ি দেখতে আসত, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছে এই ঐতিহ্য। তাদের দাবি, সরকারিভাবে সংরক্ষণ করা গেলে এটি পর্যটন শিল্পে বড় অবদান রাখতে পারে। ১৯৭৯ সালে জমিদার বাড়ির মূল ভবনটি ডিগ্রি কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়, যা এখন শিক্ষার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ওনারা এখান থেকে চলে যায়। এরপর দীর্ঘ সময় এটা এই এলাকার জনগণ বিভিন্নভাবে দখল করে আসছিল। অত্র এলাকার মুরব্বীদের সহযোগিতায় ১৯৭৯ সালে পরিত্যক্ত জমিদার বাড়িতে অসহায় মানুষের মাঝে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠা করে। বর্তমানে আমরা আমাদের নিজস্ব ভবনে ক্লাস কার্যক্রম পরিচালনা করতেছি। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা হেমনগর জমিদার বাড়ির দেখভালের দায়িত্ব নেয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০২০ সালে উদ্যোগ গ্রহণ করেছে। যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগছে, তবে ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়ি নিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সংরক্ষণ সহ বাকি কার্যক্রম শুরু করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। অসুবিধা নাই, আমি কালকে ভালো করে ফাইল খোঁজ নিয়েছি যে এটা ২০২০ সালে প্রস্তাবনা পাঠিয়ে ডিসি মহোদয়ের কাছে ভূমি তফসিল চেয়েছিলাম, কিন্তু এখন আমরা কয়েকবার যোগাযোগ করেছি, ডিসি মহোদয় এখনো ভূমি তফসিলটা পাঠান নাই, যে কারণে আমরা কালচারাল মিনিস্ট্রিতে প্রস্তাব পাঠাইতে পারছি না। আবারও আমরা ভূমি তফসিলটা জোগাড় করে সংরক্ষণ প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করব। সংরক্ষণের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা তো চেয়েছি ভূমি তফসিলটা পেলে আমরা মিনিস্ট্রিতে হয়ে মিনিস্ট্রি আমাদের অনুমোদন দিলে গেজেট হয়ে যাবে, তারপরে হয়তো আমরা আস্তে ধীরে কাজ করাবো। স্থানীয়দের দাবি, সরকার যেন জরুরি ভিত্তিতে জমিদার বাড়িটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে রূপান্তর করে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।